হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি মূলত এই পিছনের ঘাসের জমিতে এসেছিলাম ঘাসের সার দিতে। মূলত 2 রকম সার দেওয়া হলো এই ঘাসটিতে। তো দেখেন, বিশ্বাস না হলে এরকম সার পড়ে রয়েছে। দেখেন, বিশ্বাস না হলে এরকম ছোটো ছোটো দানা পড়ে রয়েছে। দেখানোর চেষ্টা করছি। এগুলো হচ্ছে ভেন্ডি গাছ, এগুলো নটি শাক। মূলত কিছুদিন যাবত আগে বোনা হয়েছিল। তো মূলত আমি ঘাসে কী কী সার দিই কিছু ভিডিও শেয়ার করি। দেখেন আমার ঘাস কিরম ঘাস, এদিকে কাটতে কাটতে ওদিকে কাটতে কাটতে এদিকে হয়ে যাও। তো মূলত ঘাসে আজকে ইউরিয়া, ফসফেট আর সালফেট দেওয়া দেওয়া হলো কিছু সংখ্যক, 20 কেজির মতো। এখান থেকে ওইটুকুনি কাটা হয়েছে, এইটুকুতে 20 কেজির মতো সার দেওয়া হলো। আর সকালবেলা একটা লোক এসে দেখছি পাট বুনেছে। তো এই পাট হবে কিনা তা বলতে পারছি না। তো আমার এই পিছনে এই যে পাটের জমিটি দেখতে পাচ্ছ, এই জমিটি মূলত কিছুদিন আগে জল হয়েছিল, 2-3 দিন আগে আমাদের এখানে। তো জল হওয়ার কারণে মাটি সমান হয়ে যায়। তো যদিও মই ফই কিছুই দেয়নি, কলা গাছ দিয়ে মই টেনে পাটের বীজ ছাড়িয়ে দিয়ে জল ছেড়ে দিয়েছে, তো কলা গাছ দিয়ে মই টেনে দিয়ে দিয়েছে। এতে কি পাটের ফলন ভালো হবে কি হবে আপনারা কমেন্টে জানাবেন। তো এবং আমার দ্বারা ভিডিও ভালো হয় না, এটা স্বাভাবিক। তো যাই হোক, আমি কম বেশি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো। এবং আমার হাতে এই দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে রয়েছে মূলত পাতলে, আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে চেরি বা ডেস্কি বলে থাকে। তো ঘাসের জমির পাশ দিয়ে চলে যাচ্ছে বাড়ির দিকে। তো যদিও শিশির পড়ে গেছে ঘাসের আগায়, সন্ধ্যা হয়তো 2-5 মিনিটের মধ্যে হয়তো আজান দিবে। এটা আমাদের ঘাসের জমি, এটাও আকাশমণি গাছ, আর মধ্যে ওটা হচ্ছে কুল গাছ। তো দেখতে পাচ্ছি আমার পিছনে বেলা ডুবে গেছে। আমাদের ঘাস দেখেন কেমন ঘাস। এই হচ্ছে আমাদের ঘাস, এগুলো হচ্ছে নৌকের ঘাস। আমাদের ঘাসের পাশে দেখো কতটা ছোট ঘাস। তো ভিডিওটি বন্ধুরা এ পর্যন্তই ছিল। আমি আসবো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো স্থানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা যেন আমার তথা আপনার সকলের রিজিকে বারাকা দান করে।